আমার মেয়ে বায়না জুড়েছে যে মা কেক খাবো, আর আমার বর বলে দিল যে তেল ছাড়া কেক বানাবে। তো এই শুনে আমি তো পুরো মাথায় হাত, কি করে বানাবো, আমি তো একেই কেক বানাতে জানি না। তো যাই হোক, তারপরে আমি কেক বানাতে বসে পড়লাম, আর কেমন কি কেক বানালাম, কেমন কি হয়েছে সেটাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি এখানে দেখো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আমার কাছে যেহেতু মেজারমেন্ট কাপ ছিল আমি সেগুলো দিয়ে মেপে নিয়েছি। আর তারপরে আমি এখানে 1/3 কাপ চিনি একদম গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে আমি এগুলোকে চালনির সাহায্যে চেলে নেব। এখানে আমি 2 কাপ ময়দা তুলে 2 কাপ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর তারপরে দেখো এইখানে আমি অ্যাড করে দিলাম 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর আমি কিন্তু আজকে ডিম ছাড়া এই কেকটা বানাবো। 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। আর আজকে সব কিছু দিয়েই আমি বানাবো। কেকটা কিভাবে বানাচ্ছি চলো সেটাই তোমাদের দেখাই। আমি কিন্তু কেক বানানোতে অভিজ্ঞ নয়, তবে আমি যেইটুকু শিখেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে চেলে নিয়েছি, আর দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। আর তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে লেবু। দুধ দিয়ে প্রথমে দেখো ব্যাটারটাকে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। এখানে স্কিপ হয়ে গেছে আমার কিছুটা ভিডিও। আমি এটার মধ্যে হাফ লেবু ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারো, মোটামুটি 1 টেবিল চামচ মতন। আর তারপরে এটাকে ভালোভাবে গুলে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে, এর থেকে কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। আর হ্যাঁ, এই লেবু না দিলে কিন্তু আমাদের যে বেকিং সোডা সেটা কিন্তু কাজ করবে না। আর ডিম ছাড়া যেগুলো হয় সেগুলো বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই কিন্তু দিতে হয় কেকের মধ্যে। এখানে আমি বালি গরম করতে চাপিয়ে দিয়েছিলাম, আর দেখো এখানে কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম 15 মিনিট মতন। আর তারপর ব্যাটারটাকে দিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম। আর এই দিকে দেখো আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি। মোটামুটি আমার আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর আমি এটা চেক করে দেখে নিলাম কেমন সুন্দর ফুলে উঠেছে কেকটা। এবারে এটাকে মোল্ড আউট করে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একটা পেপার দিয়ে বাটিটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম যখন ব্যাটারটা ঢেলেছিলাম। আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। এবার ওপরে যে উঁচু অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর তারপরে যে কেকটা ছিল সেটাকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। এই চাকুগুলো দিয়ে ঠিক একটা কেক কাটা সম্ভব না, ভেতর থেকে কেমন যেন একটা কেটে কেটে আসে। তো যাই হোক, আমি 3টে টুকরো করে নিয়েছি, মানে 3টে লেয়ারে আমি এটাকে ভাগ করে নিয়েছি। আর আমার কাছে কোনো হুইপড ক্রিম ছিল না। এই একটা হুইপড ক্রিম পাউডার আমি অর্ডার দিয়েছিলাম, তবে পাউডারে খুব ভালো একটা কেক আশা করা যায় না, কারণ হচ্ছে কেমন যেন খুব তাড়াতাড়ি ক্রিমটা ফেটে ফেটে যায়। আমি বাড়িতেই একটা বোর্ড বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখো দিয়ে দিলাম ক্রিমটা লাগিয়ে আমি একটা লেয়ার দিয়ে দিলাম। আর তারপরে সুগার সিরাপ দিয়ে দিলাম, আর তার উপরে এখানে দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে ভালোভাবে এবারে লাগিয়ে নিচ্ছি। আমার সেরকম হাত নেই, আমি ঘোরাতেও পারি না, মানে যেহেতু আমার প্র্যাকটিস নেই। বুঝতেই পারছো, বাড়িতে মানে মাঝে মধ্যে কখনো সখনো খেতে ইচ্ছে হলে তখন আমি একটু বানাই। আর তারপরে ভালোভাবে এটাকে লাগিয়ে নিয়ে আমি সেকেন্ড লেয়ারটাকে লাগিয়ে দিলাম। পরে সেমভাবে আমি সেকেন্ড লেয়ারের ওপর সুগার সিরাপ দিয়ে আবার এখানে কিছুটা আমি দিয়ে দিলাম ক্রিম দেওয়ার পরে তারপরে আবার আমি এটাকে থার্ড লেয়ার চাপিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ক্রাম কোট করে নিচ্ছি, আর ওপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। হালকা ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, কিন্তু বললাম যে ওই যে এই যে ক্রিমটা রয়েছে সেই ক্রিমটা না কেমন যেন ফেটে 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 যাচ্ছে, ঠিক একটা ভালো ফিনিশিং আসছে না। আমি যে খুব শক্ত করেছিলাম ক্রিমটা তা কিন্তু নয়, এই যে ক্রিমটা দেখো ফ্রিজে ছিল আর কেমন ফেটে গেছে। যাই হোক, ক্রিমের টেস্টটা কিন্তু এমনি খেতে খুব ভালো, কিন্তু হচ্ছে কেক বানানোর জন্য উপযুক্ত কিনা আসলে আমি জানি না। তার কারণ হচ্ছে এমনিতেই তো আমার কেক বানানোতে অভ্যস্ত নই, আর তার ওপরে হচ্ছে যারা প্রফেশনালি কেক বানায় তাদের আমি কখনো দেখিনি যে পাউডার দিয়ে করতে। যাই হোক, কোনোরকম একটা ফিনিশিং নিয়ে এসেছি। আর আমি খানিকটা পাইপিং জেল বানিয়েছিলাম লাল কালারের, সেইটাকেই আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জাস্ট ডিজাইন করে দিলাম যেমন আর কি থাকে। পাইপিং জেলটা আমি বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, জল দিয়ে, চিনি দিয়ে আর কালার দিয়ে। তোমরা সব রেসিপিগুলোই পেয়ে যাবে ইউটিউবে। আমি তোমাদেরকে এখানে টিউটোরিয়াল দিইনি, আমি জাস্ট বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হলো। কারণ হচ্ছে অনেক কষ্ট করে আমি কেক বানিয়েছি, যেহেতু আমি প্রফেশনালি হচ্ছে কোথাও কোর্স করিনি বা কিছু না। আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় তাই আমি বাড়িতে বানাই। আমি জানি যে আমারটা পারফেক্ট হয় না, তবুও দেখো এখন হয়ে গেছে। আমি একটু ক্রিমের মধ্যে কালার মিশিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো
কোনো লিকুইড ফুড কালার ছিল না, আমার কাছে পাউডার কালার ছিল দুটো, একটা রেড আর একটা অরেঞ্জ। আমি সেই দুটোই ব্যবহার করেছি। তো আমি দুটো শেড আনার চেষ্টা করেছিলাম অরেঞ্জ আর হোয়াইট দিয়ে। আমার কাছে ভালো কোনো নজল ছিল না, খুব ছোট ছোট কয়েকটা নজল ছিল। আমি তাই দিয়ে চেষ্টা করছিলাম সেই 2D 1M নজলের মতন গোলাপ ফুল বানানোর, কিন্তু কোনো রকমই সম্ভব হলো না। যাই হোক, এইরকম হলো শেষমেশ। আর লাস্টে অনেকটা ক্রিম বেঁচেছিল, কি করব বুঝতে পারছিলাম না। পাতার মতন একটা নজল ছিল, সেটা দিয়ে সাইডে সাইডে কতগুলো পাতা বানিয়ে দিলাম। আর শেষমেশ যে কেকের ডিজাইনটা, সেটা যে আসলে কি গিজিমিজি হলো, কি করে বোঝাই তোমাদের। আর কিছু এখানে আমি সুগার বল দিয়ে দিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও।